মোটামুটি তো 60-70টার মতো আছে। সারাদিন না খা কষ্ট করে গায়ে থাকলেও 10টা গায়ে থাকলে 10টা বাচ্চাই পাই। 10টা গায়ে মিনিমাম 20 কেজি দুধ হয়। ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি কার। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে আসলাম সেই কুমোরপুর চর। এটা হচ্ছে গার সারেখান্দি থানা, বগুড়া জেলা, চন্দনবৈশা ইউনিয়নের কিছু আংশিক আর হচ্ছে বয়েল ইউনিয়নের কিছু আংশিক। তো আমরা আপনাদেরকে জানাবো যে এই চরের মানুষগুলো গরু লালন পালন করে কীভাবে এত লাভজনক হয়, এমনকি প্রবাসী ভাইদের একটা কিছু কথা বলবে আমাদের রাখাল ভাইরা, যে তারা আসলে দেশে থেকে ভালো আছে, এমনকি আপনারা প্রবাস থেকে কেমন আছেন, এই বিষয়টা একটু পার্থক্য বোঝাবে। তো সেই বিষয়টা অবশ্যই আপনারা শুনবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা রাখাল ভাইদের সাথে কথা বলি, গরু মালিকদের সাথে কথা বলি। শোন ভাই, ভাই ভালো আছেন? একটু এদিকে আসেন ভাই, একটু কথা বলি। ক্যামেরাম্যানটা দেখে চলে আসেন। গরু যাচ্ছে, গরু দেখেন না। আচ্ছা একটু কথা বলবো আপনার সাথে ভাই। কথা বলবেন? গরু তো যাচ্ছে গা, পাট খেত আছে, তিল খেত আছে, এগুলা খাবো। কাজ সমস্যা নাই। এই দেখেন তো একজন, সমস্যা নাই, কথা বলি। তাহলে ভাই ভালো আছেন না? ইনশাআল্লাহ আছে ভালো। আপনি ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভাই। তাহলে ভাই আপনার এখানে আসছেন হচ্ছে গরু চড়াইতে না? গরু চড়াইতে। আপনার এখানে কয়টা গরু আছে? গরু মোটামুটি তো 60-70টার মতো আছে। 60-70টা গরু, এটা আপনার নিজেরই গরু না? না, আমার নিজের না, আমার ভাইস্তার আছে, জামাইয়ের আছে, আমার আছে, আপনার আছে। যা কি গরু যে চড়ান আপনারা, যে আমি যতদূর জানি যে চরের মানুষ যে গরু চড়ায়, এদের একটা টাকা খরচা নাই। এই বিষয়টা আমার যে দর্শকগুলো আছে, এই দর্শকগুলো একদম সম্পূর্ণ ডিটেলস বলে দিবেন যে কিভাবে খরচা নাই, আবার এই কষ্টটাও একটু বলে দিন। শুধু যে খরচা নাই বললেই চলে না, এর জন্য কতটা কষ্ট করা লাগে। কষ্ট করা লাগে, খরচাও আছে। খরচা নাই বলতে এরকম কোনো জিনিসটা, খরচাও আছে সীমিত। যেমন সীমিত খরচা। আগের গরু একটা আকল চড়ার লাগে সারাদিন, তার পাশে একটা আকল সারাদিন না খা কষ্ট করে সারাদিন চরচারের মধ্যে বেড়ার লাগে, কাটা কোটা যত কাশিয়া জঙ্গল জাবিরার মধ্যে গরু নিয়ে যাওয়ার লাগে, আসা লাগে, যাওয়ার লাগে। পানি এখন তো নদী নালা খাল বিল সব ভর্তি এখন। যাক মোটামুটি এখন নেশাটা খুব কষ্ট হয়। কষ্ট হওয়ার পরেও আমরা নিয়ে আসি। আমরা 2 টাকার জন্য আমরা এখানে চরের মধ্যে পড়ে থাকি। ঘাস আছে বিদেই মনে করেন যে কষ্ট না। এই যে বানে যখন এগুলো তুলে যাবো, সেখানকার গরু বাছুর বাড়ি বান্ধা, ভুসি কিনে নেবো, খুদ কিনে রাখবো, কেনার পরে তাদের খাওয়ার নেবো গরু কিনলে। অবস্থা খুব খারাপ। কষ্ট আছে কিন্তু লাভটাও আছে। লাভও আছে। লাভের দিকে চাইলে কষ্ট দিয়ে আমরা কষ্টের কথা শুনলাম। তো সুপ্রিয় দর্শক, আমি যে এখানে আসলাম, আপনারা অনেক ভাবতে পারেন যে আমি প্রতিবারে ভিডিও করতে আসি খালি লুঙ্গি আর গেঞ্জি পরে। তা এর কারণটা আছে। কারণটা হচ্ছে কি, এই যে আসলাম প্রায় 2 কিলোমিটার হাইটে আসলাম। এই হাইটে আসার পথে কত জায়গাতে আছে খাল, নদী। এই নদীগুলো পার হয়ে আসা লাগে, আসে এই চরের ভিতর আসা লাগে। তো এটা একটা কষ্ট যে প্রতিদিন আসে এই নির্জন এলাকায় এসে গরু চড়ানো, এটা একটা কষ্ট। তো লাভের বিষয়টা আপনাদের অবশ্যই জানাবো। এটা আমাদের শোন ভাই সব কিছু হেল্প করবে। তো শোন ভাই, ব্যাপারটা হচ্ছে কি, ধরেন যে আপনার মোটামুটি ধরেন যে 50টা গরু আছে, 60-70টা গরু আছে, তার মধ্যে আপনার ধরেন 50টা। আপনার কয়টা গরু আসলে? আমার আসলে 20টা গরু। আর 20টা গরু। আচ্ছা 20টা গরু আছে। আচ্ছা এই 20টা গরুর এই সকাল থেকে কি কাজ আছে? দেখান যে কোনো, ধরেন যে সকালে আপনি গোল থেকে বের করলাম, বের করার পরে গুড়াত বাঁধেন। বান্ধার পরে গরু মোটামুটি 2-3টা গই পানান যায়, এগুলো পানাই। পানানোর পরে গরু সাপ টাপ করে থুয়া, তারপরে আপনার কিছু খাদ্য করে গরু একটু হালকা পানি যায় খিলে খেট টেট দিয়া কিছুক্ষণ রাখি গুড়াত। তারপরে ওই 10টা-11টার দিকে ছেড়ে দিই গরু। এদিকে নিয়ে চলে আসে না, ছেড়ে দেয়া সোজা চরে আসি। চলে আসেন যাতে বিকেল 5টা 5:30টায় গরু চরের থেকে খেতে যাতে 6টা বাজে। যার পরে গরু মনে করেন গুড়াত বান্ধি সেটা খেট টেট দিই, পানি টানি খিলানোর পরে গোলে টোলে তুলে খেতে এ পর্যন্তই কষ্ট শেষ। এর ভিতরে খরচাটা খালি শুধু ওই আপনার ওই বর্ষা মাসে যে খরচাটা, এই খরচাটা হলো বছরে 2-3 মাসে একটু খরচা হয়। আর বাদ বাকি যে মাসগুলো আছে এইভাবে আপনার গরু লালন পালন করে। এখন তাতে একটা জিনিস আমি বলি, তো যারা আমার ভিডিওটা প্রবাসী ভাড়া দেখতেছেন, তো অনেকেই আসলে এই প্রবাস থেকে এসে গরু লালন পালন করতে চান।
তো তাদেরকে বলবো যে দেখেন আপনার প্রবাস থেকে কতটা সুখে আছেন, একজন গরু রাখাল বা একজন মালিক কতটা সুখে আছে। আচ্ছা শোন ভাই, ধরেন যে আপনার 20টা গরু, বছর শেষে আপনি কয়টা বাচ্চা পান? 30টা গরু মোটামুটি আমরা গায়ে থাকলেও 10টা গায়ে থাকলে 10টা বাচ্চাই পাই। 10টা বাচ্চাই পান। হ্যাঁ 10টা বাচ্চা পাইলে পরে মোটামুটি দেখা যায় 10টা গায়ে পানাইলে পরে 10টা গায়ে মিনিমাম 20 কেজি দুধ 20 হয়। কেজি দুধ হয়। এটা রেগুলার 20 কেজি মানে আপনার একটা বেনিফিট চলে আসে এখান থেকে। হ্যাঁ আমার বেনিফিট এখান থেকে চলে আসে। আবার এই 10টা বাছুর যদি 1 বছর পর বিক্রি করা হয়, তো দেখা যায় যে এমনি সর্বনিম্ন না হলেও আপনার 7 লাখ টাকা। হ্যাঁ এটা অবশ্যই, মানে বলা যাবে না, দেখে 7 লাখ টাকা বছর শেষে। হ্যাঁ মাসিক দিয়ে ভাগ দিতে দেখে গেলে যে মানে একটা মাসিক 50,000-এর মতো চলে, 50,000 ওভার হয়ে যায়। কিন্তু অনেক প্রবাসী ভাই আছে যে মানে বিদেশ থেকে 50,000 ইনকাম করতে পারে না কিন্তু, তাই না? তো তাদেরকে বলবো যে আপনারা যদি এই জায়গায় মানে এই চরের এলাকায় যদি কোনো খোঁজ খবর নেন, আপনাদের জায়গার নামে সব কিছু বলে দিব এই জায়গায় যে কোন জায়গায় এটা। তো এই জায়গা যদি কিছু রাখাল নিয়ে মানে আপনারা 2টা রাখাল নিয়ে যদি 60টা বা 30টা 40টা গরু যায় কিনে যদি আপনারা মানে খালি মাসিক একটা দিয়ে দেন, তো দেখা যায় যে ওই রাখালকে কত হাজার টাকা বেতন দিতে আসলে তাও মিনিমাম 20টা গরু থাকলে ওরা একটা খালে 25,000 টাকা বেতন দেওয়া লাগবে। 25,000 টাকা বেতন, তাতে কি লাভ হবে? খাওয়া খরচ দেওয়া লাগবে, পোশাক দেওয়া লাগবে, মোটামুটি দেখা যাবো যে বছর শেষে কিছু আসবে ওই জায়গার থেকে, আকালে দিয়েও কিছু আসবে। ওটি একটা লাভ। অনেকে আছে ইনভেস্ট মানে করতে চায় কিন্তু আসলে ইনভেস্ট না করলে তো আসবে না। ইনভেস্ট করতে চায় কিন্তু আসলে করার মতো জায়গা পায় না। তো আমি বলবো যে আপনারা এরকম একটা জায়গায় ইনভেস্ট করেন, লাভ হবে ইনশাল্লাহ। তো শোন ভাই, গরুগুলো তো চলে গেল। হ্যাঁ ভাই গরু চলে গেছে, এখন গরুগুলো ঘুরাতে হবে। যাই হোক, আমরা মোটামুটি আপনাদের যেটা একটা সময় নষ্ট করলাম। তো ভাই ভালো থাকে না? ঠিক আছে ভাই। তো ভাই আপনারা তো শুনলেন কথাবার্তা, আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ঘর বানাইলাম, সে রইল না ঘরে, সেই ঘর ভাঙিয়া নিল কাল বৈশাখীর ঝড়।